আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আর যেহেতু ভালো আছেন, তাহলে চলুন আমরা আজকে নতুন আরও একটি ভিডিও দেখে কিছু জিনিস, কিছু বিষয় সম্পর্কে অবগত হয়ে নেই, কিছু নলেজ বাড়িয়ে নেই। আর সেই বিষয়টি হচ্ছে, আমাদের যারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে, যারা অ্যাডসেন্স অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করতে চাচ্ছেন, ধরেন আগে একটা পেমেন্ট মেথড অ্যাড আছে আপনার, কিন্তু নতুন করে আরও একটি পেমেন্ট মেথড অ্যাড করতে চাচ্ছেন, আগেরটা বাদ দিয়ে দিতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে? প্রথমে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পরে এটা তো হোম পেজ আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে বাম পাশে যে অপশনগুলো রয়েছে, ক্যাটাগরিগুলো, মেনুগুলো, তো এখান থেকে আমরা প্রথমে যে পেমেন্টস যে অপশনটি রয়েছে, এই পেমেন্টসে ক্লিক করব। পেমেন্টসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে পেমেন্টস ইনফো নামে যে অপশনটি রয়েছে, আমরা এটাতে ক্লিক করব। পেমেন্টস ইনফোতে ক্লিক করার পরে আমরা চলে যাব নিচের দিকে গিয়ে দেখুন এখানে যে ম্যানেজ পেমেন্ট মেথডস, হ্যাঁ, এই যে অপশনটি রয়েছে, এখানে উপরে লেখা আছে হাউ ইউ গেট পেইড। এটা নিচে দেখবেন ম্যানেজ পেমেন্ট মেথডস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আমরা আমাদের নতুন যে পেমেন্ট মেথডটি, সেটা আমরা এখানে অ্যাড করার ব্যবস্থা করব। হ্যাঁ, এখানে দেখুন আমার দুইটি পেমেন্ট মেথড, আমার এটা আগে ছিল, তো আমি এটাকে বাদ দিয়ে আমি নতুন আরেকটা অ্যাড করেছি। হ্যাঁ, তো আপনারাও এভাবে যদি চান নতুন করে অ্যাড করতে পারবেন। তো নতুনভাবে অ্যাড করতে হলে এখানে দেখুন যে প্লাস দেওয়া আছে, প্লাস অ্যাড পেমেন্ট মেথড, মানে হচ্ছে নতুন করে যারা পেমেন্ট মেথড অ্যাড করতে চায় তারা এটার উপরে ক্লিক করে করতে পারবেন। তাহলে চলুন আমরা এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করার পর যে ইন্টারফেসটা আসবে, এখানে আমরা ডিটেলস দিব। এই যে দেখুন এখানে কি বলতেছে যে অ্যাড এ নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, অ্যাড নিউ চেক ডিটেলস। হ্যাঁ, এখানে দুইটা বিষয় আছে, অবশ্যই মনে রাখবেন। আপনারা যদি ওয়্যার ট্রান্সফার করতে চান, মানে ব্যাংকে সরাসরি নিতে চান, তাহলে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফারে ক্লিক করবেন। আর যদি আপনারা চেকের টাকা নিতে চান, তাহলে অ্যাড নিউ চেক ডিটেলসে ক্লিক করবেন। তো আমরা সাধারণত যারা বাংলাদেশে রয়েছে, আমরা সাধারণত সরাসরি ডিরেক্টলি ব্যাংকেই টাকা উইথড্র দিয়ে থাকি, অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে বা পায়োনিয়ার থেকে বা অন্যান্য প্ল্যাটফর্মগুলো থেকে, আপওয়ার্ক, ওডেক্স, ফাইবার, যেগুলো থেকে হোক না কেন। তো আমরা অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এই দেখুন বেনিফিশিয়ারি আইডি অপশনাল, এটা আমাদেরকে দিতে হবে না। আর এখানে হচ্ছে নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনার নাম, ব্যাংক অ্যাকাউন্ট নেম হচ্ছে রফিকুল ইসলাম, এটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট নেম। হ্যাঁ, আর ব্যাংক নেম, আপনার ব্যাংক কোথায় আছে? আপনার ব্যাংক আছে হচ্ছে ধরেন ডাচ বাংলা ব্যাংকের। তো এক্স্যাক্টলি নামটার সাথে মিলাই দিতে হবে যে ডাচ বাংলা ব্যাংকটা কি নামে রয়েছে। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, এই যে নামটা আছে, আমরা এই নামটা বসায় দিব ওইখানে। এই যে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, আমরা এটা ডাচ বাংলা ব্যাংক গুগল থেকে নিয়ে এসে আমরা এখানে এক্স্যাক্টলি সঠিকভাবে বসাবো। হ্যাঁ, ব্যাংক নেম আমাদের যে অ্যাকাউন্টে যে ব্যাংকে অ্যাকাউন্টটা আছে, সেই ব্যাংকের নাম আমরা এখানে দিব। আপনারা যদি আল আরাফা থাকে, আল আরাফায় দিবেন। আপনাদের যদি অগ্রণী ব্যাংকে থাকে, তাহলে অগ্রণী ব্যাংক, এখানে অগ্রণী ব্যাংকের নামটা সঠিকভাবে দিবেন। ইসলামী ব্যাংক থাকলে ইসলামী ব্যাংকে দিবেন, ডাচ বাংলা থাকলে ডাচ বাংলা দিবেন। ঠিক আছে। তারপরে সুইফট কোড, তো আমরা এই সুইফট কোড আমরা কোথায় পাবো? সুইফট BIC সুইফট কোড, এখানে সুইফট কোড প্রত্যেকটি ব্যাংকেরই একটা আলাদা আলাদা সুইফট কোড থাকে। তো সেই ব্যাংকের সুইফট কোডটা পেতে হলে আপনাকে গুগলেই যেতে হবে। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড লিখে এখানে লিখবেন যে আপনার সুইফট কোড, ডাচ বাংলা ব্যাংকের যে সুইফট কোড থাকে সেটা আমরা এক্স্যাক্টলি বসাবো। তো ধরেন আমাদেরটা হচ্ছে দোনিয়া ব্রাঞ্চের যে সুইফট কোডটি রয়েছে, আমরা সেই সুইফট কোডটি দিব। এই যে এখানে দেখেন একটা সুইফট কোড আসছে, এই যে সুইফট কোড, আমরা এটা দিব। তো আমরা এখানে সুইফট কোডটা দিব। সুইফট কোড দেওয়ার পরে আমরা অ্যাকাউন্ট নাম্বার দিব। আমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই নাম্বারটি আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে,
যার যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা আমরা এখানে দিব। তো আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা আবার দিতে হবে, রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, আমরা এখানে আবার অ্যাকাউন্ট নাম্বারটা দিব। হ্যাঁ, আর আপনারা অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার সময় অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটা এক্স্যাক্টলি সঠিকভাবে দেখে নেবেন, দুইটার সাথে ম্যাচিং করে দিবেন। দেওয়ার পরে আমরা এখানে ফাইনালি সেভ করে দিব। সেভ ক্লিক করলেই আপনার আমাদের যে সে অপশনটি ছিল, আমাদের এইখানে দুইটা অপশন চলে আসবে। এই যে এখানে দেখেন, এই কোথায় জানি ম্যানেজ পেমেন্টে গেলে আপনার এখানে অটোমেটিক্যালি দুটা ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে যাবে। আগেরটা অ্যাড হবে, প্লাস এখানে নতুন আরেকটা যেটা রয়েছে সেটা অ্যাড হয়ে যাবে। আর নতুনটা যদি আপনি চান প্রাইমারিতে দিতে, এখানে প্রাইমারিতে রাখতে পারবেন। আর আগেরটা যদি চান যে ডিলিট করে দিতেন, আপনারা এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। আর যদি চান যে না আগেরটা আমরা প্রাইমারিতে দিব, তাহলে এই যে এখানে একটা ক্লিক করে যে প্রাইমারি অপশন রয়েছে, এখানে প্রাইমারিতে ক্লিক করে দিলে আগেরটা প্রাইমারিতে হয়ে যাবে। আর অটোমেটিক্যালি কিন্তু আমরা পরে যে অ্যাকাউন্টটা অ্যাড করব সেটাই প্রাইমারি হয়ে যাবে। আপনার টাকা অ্যাডসেন্স থেকে আপনার ব্যাংকে ঢুকবে নতুন অ্যাকাউন্টে। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে তো কোনো কথাই নেই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।